এই যে পাশে গাবতলী থানা না, এই গাবতলী থানার ওসি ছিল এই 5 তারিখের আগ পর্যন্ত। ওই সময় ও মার ছিল। এই গত পরশু দিন দেখলাম বিড়াল হয়ে গেছে। কিন্তু গাড়িটা আটকাবার পরে ড্রাইভার আর একজন ছিল, তারে নিয়ে বলছে গাড়ি ছেড়ে দিতে পারি। 1,00,000 1.5 লাখ টাকা চেয়েছিল, পরে 1,13,000 টাকা দিয়ে গাড়িটা ছেড়ে দেওয়া। কি গো, আগে হুজুরের নাম শুনলে খেপে উঠতো, আর এখন থেকে এসে হাত চেপে ধরে বলছো হুজুর আমারে মাফ করে দেন। কি আপনি যে মাফ বিড়াল হয়ে গেলেন কি করে? আর 5 তারিখের পরে বিভাগীয় মামলা হয়েছে ওর নামে, পরে এখান থেকে পাঠিয়ে দিয়েছে সেই কক্সবাজারে। সমুদ্র সৈকতে আপনি শুধু গোসল করেন। ওখানে মাহফিল ছিল আমার তারেক জিয়া সাহেবের গ্রামে। ওই দিন আমি মাহফিল করে যখন আসছিলাম, তখন আমার গাড়িটা ধরে তাড়া দিয়েছিল মাঠের ভেতরে। 2 কিলোমিটার শুধু দাঁড়িয়েছে, করতে পারে না। কিন্তু গাড়িটা আটকাবার পরে ড্রাইভার আর একজন ছিল, তারে নিয়ে বলছে গাড়ি ছেড়ে দিতে পারি। 1,00,000 টাকা চেয়েছিল, পরে 1,13,000 টাকা দিয়ে গাড়িটা ছেড়ে দেওয়া। ওটা মাওলানা আব্দুল বারী রশিদি আছে একজন ওই হুজুরের গাড়ি। আমারটা ওনারটা আরো একজনের 3 জনের গাড়ি আটকিয়েছিল। এই দিন এসে এই সিরাজগঞ্জ গোল চত্বরে এসে দেখা করে বলছো হুজুর আমার মাফ করে দিন। মাফ করে দিতে পারি, আমার অসুবিধা নেই মাফ করতে, কিন্তু আগে টাকা ফেরত দিন। টাকা ফেরত দেন, মাফ করে দিন। টাকা দেবেন না, শুধু মাফ করে দেন। আর কি মারা যায় না? 15.5 বছরে আপনার জন্য কত মানুষ এই বাজারে ব্যবসা করতে পারে নাই? কত মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছেন। এখন যে মাফ করে দেন, কিসের মাফ? এই যে ক্ষতি করে দিলেন 10 লাখ টাকার আগে টাকা ফেরত দেন। আমি তো